দুইটা বাচ্চা পেটের মধ্যে ছিল, সেই দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো সকালবেলা আমার মনটা অনেকটাই খারাপ, যে স্বপ্নটা আমি দেখতেছি সেটা স্বপ্ন নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মূলত আমি আমাদের এই ছাগলের ভিডিও করছিলাম এর আগে। আমি বলছিলাম যে আমার এই এই একটা ছাগল থেকে আমি একটা বড় একটা শেড দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তো মূলত আমার 3টা ছাগল অলরেডি হয়ে গেছে, তো আরো 2টা হয়তো। আমি বলেছিলাম যে এই ছাগিটা হচ্ছে প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি চিন্তা ভাবনা করছিলাম যে আর 1.5 মাস পরেই কিন্তু এই ছাগলটা আবার বাচ্চা দিত। আসলে আমি সকালে উঠে দেখতেছি যে এই ছাগলের যে 2টা বাচ্চা পেটের মধ্যে ছিল, সেই 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো সকালবেলা আমার মনটা অনেকটাই খারাপ, যে স্বপ্নটা আমি দেখতেছি সেটা স্বপ্ন নষ্ট হয়ে গেল আর কি। তো মূলত আমার এই চিন্তা ভাবনা যে এখান থেকে আমি একটা বড় সড়ো শেড দিব, ছাগলের শেড। এটা করার চিন্তা ভাবনা আমার অনেক, এটা আমার স্বপ্ন আশা। তো যাই হোক, জিনিস থাকলে নষ্ট হবেই, এটাই স্বাভাবিক। তো সেইটা বেশি মন খারাপ করার কোনো দরকার নাই। তো আপনারা আমাকে একটু পরামর্শ দেন, যাতে এই ছাগলটা আবার অতি তাড়াতাড়ি হিটে আসে। হিটে আসলে যেন আমার একটু ছাগল করার জন্য সুবিধা হয় কি। তো মূলত আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, ছাগল তো হাটে আরো অনেক আছে, সেগুলা নিয়েও তো শুরু করতে পারেন। তো আমি সেগুলা কিনতে পারি বা নিতে পারি, এটাও কথা ঠিক। তবে আমার এই ছাগলগুলা খাবারের দিক দিয়ে কিন্তু অনেক ভালো, কারণ এই ছাগলগুলা খ্যার পর্যন্ত খায়। যেটা আয়না দিই সেটা পর্যন্ত এই ছাগলে খায়। এই কারণেই কিন্তু আমার চিন্তা ভাবনা যে এই ছাগল থেকেই আমি শুরু করব। কারণ আমার বেশি পুঁজির কোনো দরকার নাই, আমার টাকা থাকলে আমি অন্য কোনো কাজ করতে পারবো আর কি। আমার চিন্তা ভাবনা আছে, কতদূর পর্যন্ত আগাইতে পারি সেটা আমি বলতে পারি না। আপনারা আমাকে একটু ভালো পরামর্শ একটু দেন, যাতে আমি ছাগলের খামারটা বড় করতে পারি। তো এটাই আমার স্বপ্ন। একটা মানুষ বাড়িতে থাকলে অনেক কিছু করতে পারে, তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না। মূলত আমি খুব ব্যস্ত মানুষ, মেন কর্ম তো আমি আপনাদেরকে বলি নাই যে আমার আসলে মেন কর্মটা কি। যদি কোনোদিন সে লাগানো সম্ভব হয়, তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমি আসলে মূলত কি করি। আর ওইগুলার পাশাপাশি কিন্তু আমি মাছ চাষ, ছাগলের খামার, কবিতরের খামার, মুগরি হাঁসের খামার, এগুলো করার চিন্তা ভাবনা করতেছি আর কি। কৃষিতে নামার চিন্তা করতেছি আমি, কারণ আস্তে আস্তে তো আমার কৃষি কাজেতে আসতে হবে। এই জন্য আমি কৃষি কাজটা আমি বেছে নিচ্ছি আস্তে আস্তে করে। তো মূলত আমি বিশাল একটা কর্মর মধ্যে আছি, সেইটা আপনাদেরকে বলবো কোনো একদিন কোনো ভিডিওতে, বা কোনো যদি সুযোগ হয় সে মতো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।